হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান শামীম, বিউটি অফ বিডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি চলে এসেছি পুঠিয়ার রাজবাড়ি, একটা ঐতিহাসিক প্লেসে। তো আজকে আমি এই পুঠিয়ার রাজবাড়িটা দেখানোর চেষ্টা করব। আর আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শিব মন্দির। তো আমি শিব মন্দির বা পুঠিয়ার আশেপাশে যেগুলো আছে রাজবাড়ির, আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটাই আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে একটা কথা বরাবরের মতোই, সেটা হচ্ছে যে যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম। রাজশাহী জেলা সদর হতে 32 কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়কের অভিমুখে পুঠিয়া অবস্থিত। পুঠিয়া বাজার থেকে 1 কিলোমিটার দক্ষিণে গেলেই চারানি বাজার, আর চারানি বাজার মানেই আপনি পুঠিয়া রাজবাড়িতে চলে এসেছেন। এটি হচ্ছে পুঠিয়া রাজবাড়ি, যেটি 1885 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বিশিষ্ট বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেছিলেন। এটি হচ্ছে রাজবাড়ির পেছনের পুরাতন একটি ভবন, যেটি বর্তমানে উপজেলা ভূমি অফিস কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এই ভবনের সামনে রয়েছে রানীর গোসলখানা। বিরাট দিঘির মাঝখানে রানীর জন্য ইট দিয়ে তৈরি করা হয়েছিল এই গোসলখানাটি। এটি হচ্ছে ছোট আহ্নিক মন্দির, যেটি নির্মাণ করা হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। এটি নির্মাণ করেছিলেন প্রেমনারায়ণ রায়। এই মন্দিরের গায়ে এই প্রত্যেকটা যে নকশাগুলো দেখছেন, এই প্রত্যেকটা নকশার পিছনে রয়েছে এক একটা কাহিনী, এক একটা ইতিহাস। এই রাজবাড়ির ভেতরে, অর্থাৎ বর্তমান লস্করপুর ডিগ্রি কলেজের ভেতরে অংশ রয়েছে একটি মন্দির, যেটির নাম হচ্ছে গোবিন্দ মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির। এই মন্দিরের গায়ে রয়েছে প্রাচীন নকশা করা, যেখানে প্রাচীন সংস্কৃতি, কৃষ্টি কালচারের নিদর্শন সুস্পষ্ট। এখানে যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বললে ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া যাবে। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে এখন দাঁড়িয়ে আছি, এটা গোবিন্দ মন্দির এটা। তো আমি এখন এইখানে যে ইনি দায়িত্বে আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। হ্যাঁ কাকা, আপনার নাম? আমার নাম আপনি এখানে দায়িত্ব? আমি এই পুঠিয়ার এটা রাধাকৃষ্ণ মন্দিরের সেবায়িত হিসাবে। আপনি একটু আগে যেমনটা বলছিলেন যে এইগুলো প্রত্যেকটাই যে এইগুলো আর্টিস্ট। আর পুঠিয়া রাধাকৃষ্ণ মন্দির 1616, 400 বছর বয়স। এই মন্দিরটা নির্মাণ করেছে, ওনার নাম হচ্ছে প্রেমনারায়ণ রায়, ওনার নাম। এই মন্দিরের নিচের ব্লকটা দেখছেন, এই ব্লকটা হচ্ছে আপনার সেই সম্রাট 400 বছর আগেকার সম্রাট মোগলদের আমলের। এটা হচ্ছে যুদ্ধের একটা সাজোয়াবাড়ি। উপরেরটা দেখছেন, উপরেরটা হচ্ছে ইন্ডিয়াতে যে দিল্লি আছে, দিল্লি থেকে 80 কিলোমিটার দূরে জায়গাটার নাম বলে বৃন্দাবন, মধ্যটা। এই যে আগে গাভী দোয়াচ্ছে, দেখেন গাভী দোয়াচ্ছে, ইনার নাম নন্দ ঘোষ। ইনি গাভী দোয়াচ্ছে, দুধ সংগ্রহ করছে, কৃষ্ণের দুধ ছানা লাগবে, এই জন্য গাভী। রাজশাহী কিন্তু এই ডিস্ট্রিক্টের যত রাজা এবং জমিদারের বসবাস অন্য কোনো ডিস্ট্রিক্টে নাই, এই জন্যই নামটা হয়েছে রাজশাহী।
এবং সাহেববাজারের পর যে সোনাদিঘির, হ্যাঁ বলছি আপনি, সাহেববাজার পার হয়ে যায় যে আপনি সোনাদিঘি আছে, সোনাদিঘির বাম পাশে যে কলেজটা আছে, এই কলেজের ছাত্রাবাসটা কিন্তু পুঠিয়ার রানী হেমন্ত কুমারীর ছাত্রাবাসটা তৈরি। এবং রাজশাহী প্রপার শহরে যত প্রাচীন পানি খাওয়ার ঢোপকল দেখবেন, প্রাচীন পানি খাওয়ার ঢোপকলটাও কিন্তু রানী হেমন্ত কুমারীর তৈরি। এবং ভারতবর্ষ বলে বাংলাদেশ, গোটা বাংলার মধ্যে আমাদের সনাতন ধর্মের দুর্গা পূজার উৎসবটা সবচেয়ে বড়। এই দুর্গা পূজাটা সর্বপ্রথম কে করেন? এখান থেকে 20-22 কিলোমিটার দূরে তাহেরপুর বলে একটা জায়গা আছে, তাহেরপুর, ওনার নাম হচ্ছে কংস নারায়ণ রাজা। এই দুর্গা পূজাটা কংস নারায়ণ রাজা সর্বপ্রথম উদ্বোধন করেন এবং বাংলায় পূজা তারপরেই হয়। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনাকে অনেক আসলেই ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ আঙ্কেল যে কথাগুলো বলছিল, প্রত্যেকটা যে নকশা, এগুলোর যে কাহিনীগুলো বর্ণনা করছিল, আপনারা এতক্ষণ সেটাই শুনছিলেন। তো আরো কিছু জায়গা বাকি আছে, তো আমরা এখন সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। রাজবাড়ি থেকে একটু পশ্চিম দিকে এগিয়ে গেলেই দেখতে পাওয়া যায় প্রাচীন ভাঙাচোরা ভবন, যেটি তৎকালীন সময়ের জেলখানা। তৎকালীন সময়ে রাজবন্দীদের রাখা হতো এই জেলখানাতে। এটি হচ্ছে বড় আহ্নিক মন্দির, যেটি নির্মাণ করেছিলেন পুঠিয়ার রাজারা। এটি হচ্ছে বড় শিব মন্দির, রাজ পরিবারের তত্ত্বাবধানে রানী ভুবনময়ী দেবী কর্তৃক নির্মাণ করা হয়, যেটি 1823 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু হয়ে 1830 সালে তা শেষ হয়। ভুবনময়ী দেবীর নামানুসারে একে ভুবনেশ্বর মন্দিরও বলা হয়ে থাকে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।